আসলে আমার পক্ষে এটা খুবই কঠিন, এত অভিজ্ঞ লোকজনদের মাঝখানে সামান্য গবেষণা করে কথা বলা। তারপর আসলে আপনাদের সাথে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারছি লালমনিরহাটে, তো সেই আলোকে আমি কিছু পয়েন্ট বলতে চাই। আসলে পাট বাংলাদেশের খুবই নিজস্ব একটা ফসল। আমার মনে হয় যে এটা একটা মৌলিক ফসল বলা যেতে পারে। এই অর্থে যে পাট থেকে কিন্তু অন্য, বস্ত্র, বাসস্থান তিনটে জিনিসেরই কিন্তু সংস্থান হয়। আপনি ভুট্টা বা আলুর সাথে যদি পাটকে তুলনা করেন, আপনি দেখবেন যে আসলে পাটের যে বহুমুখী যে সুবিধা, এটা কিন্তু অন্যান্য ফসলে সেভাবে আমরা দেখি না। একই সাথে ব্যাপার যেটা হয়েছে যে গোটা পৃথিবীতে কিন্তু এখন আছে পরিবেশ বান্ধব কৃষির কথা সবাই বলে। পাট বাংলাদেশের একান্ত নিজস্ব একটা সম্পদ। আপনি দেখেন যে আমাদের এখানে যে পরিমাণ পাট আমি উৎপন্ন করি, শুধুমাত্র শিল্পায়নের অভাবে এটা কিন্তু ইন্ডিয়ার দিকে কার্পেট হচ্ছে। তারা 5 থেকে 6 গুণ দাম কিন্তু হচ্ছে পাচ্ছে। তো আমাদের, আমি দেখছি সরকার একটা হচ্ছে উদ্দেশ্য আছে এবং সরকার বারবারই আমার মনে হয় যে এই ব্যাপারটাতে উৎসাহ দেয় যে পাট ভিত্তিক নতুন শিল্প প্রতিষ্ঠানগুলিতে তৈরি হয়। সেটা একটা ব্যাপার। কিন্তু মাঠ পর্যায়ে কৃষকের সাথে কাজ করতে গিয়ে যে বাস্তবতা আমরা দেখলাম যে আসলে পাট যখন কৃষক চাষ করে, লোকবলের বিশাল অভাব। যখন পাট আসলে জাগ দেওয়া থেকে শুরু করে পাট প্রক্রিয়ার যে প্রসেস, সেখানে কিন্তু এখন আগের মতো আর লোক পাওয়া যায় না। অথচ আপনি দেখেন আমাদের গার্মেন্টসে হাজার হাজার লোক কাজ করছে, কিন্তু আজকে 5-10 বছর আগে কিন্তু এই বাস্তব ছিল না। আপনি দেখবেন যে পরিবারের ভেতরে পাট চাষের এবং পাটকে একদম ঘরে তোলার পুরো ব্যাপারটা ভাই ভাতিজা সবাই মিলে কিন্তু করছে। তো আমাদের কিন্তু এই সামাজিক বন্ধনটা পাট চাষের ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি বলবো যে আপনারা এই বন্ধনটাকে ফিরে নিয়ে আসেন এবং পাট শিল্পায়নের যে বিষয়টা, এখানে আমার অভিজ্ঞতা খুবই কম, আমার জন্য বলা খুবই কঠিন। তারপর আমি যেটা মনে করি যে আসলে ছোট ছোট কটেজ বেস ইন্ডাস্ট্রি, বড় বিজনেসের দরকার নেই। এক একটা জোনে ছোট ছোট 2-3টা ইনিশিয়েটিভ নিয়ে, 2-3টা উদ্যোগ নিয়ে ক্লাস্টার ইপিজেড এর মতো কিন্তু বিষয় হতে পারে। যেমন কুনিয়াগাছে যে আমাদের আপনারা যারা আছে তাদের কিন্তু হাতের কাজ খুবই ভালো। তো উৎসাহ দিল এখানে আরো কিছু কিন্তু এই ধরনের মানে মহিলা উদ্যোক্তা যারা, নারী উদ্যোক্তা, তারা কিন্তু এই কাজগুলো তারা করতে পারে। এবং আপনি দেখেন পাট খড়ি থেকেও কিন্তু চারকোল হয় এবং এই চারকোল বিদেশি কিন্তু বহু টাকায় বিক্রি হয়। তো পাটের কিন্তু আসলে ভ্যালুয়েটেড প্রোডাক্ট এবং এটা আসলে মানে গুণাগুণের কোনো শেষ নাই। এবং আমি বলবো যে পাট বাংলাদেশের নিজস্ব কৃষি হিসাবে আপনারা যা পাট চাষ করেন, আমার মনে হয় আপনাদের গর্ব অনুভব করা উচিত। এখানে যেহেতু জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তা ভাইরা আছেন, আমি একটু আমার পরিচয় সংক্ষেপ দিই। আমি মূলত পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, এই দুইটা প্রতিষ্ঠানে এক্সটার্নাল অ্যাডভাইজার হিসেবে কাজ করি। আমার নিজের একটা গবেষণা সংস্থা আছে। আমরা মূলত পাট চাষীদের সাথে সুদমুক্ত বিনিয়োগ কিভাবে হতে পারে সেটা একটা প্রায়োগিক গবেষণা গত 2 বছর ধরে এখানে লালমনিরহাটে চলমান। তো এখানে 3টা মডেল কোঅপারেটিভ করা হয়েছে। একটা আপনার 2টা তিস্তা নদীর পাশে এবং একটা হচ্ছে ধরলা নদীর পাশে, এবং প্রত্যেকটা সমিতির নাম কিন্তু নদীর নামে নাম। তো মূলত পাট চাষীদেরকে এক করা, এটা আমাদের একটা কঠিন কাজ ছিল। তা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নেয়ামতে আমরা 3টা নিবন্ধিত সমিতি লালমনিরহাটে হতে তৈরি করেছি। এখন আমাদের যেটা উদ্দেশ্য যে এই সমিতিগুলোর মাধ্যমে পাটটাকে আরো পরিবার বান্ধব চাষ করা এবং পাটজাত পণ্যের যে একটা শিল্পায়ন বা হচ্ছে এটার পাটদার আসলে মানে শিল্পায়নের যে জায়গাগুলো, সেটা একটু গবেষণা এবং এটা প্রায়োগিক দিকগুলো নিয়ে কাজ করা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শোনার জন্য। আমি আবারও বলতে চাই আমার খুব কঠিন ছিল কৃষক এবং ফিল্ড এক্সপার্টদের সামনে কথা বলা, আমার অভিজ্ঞতা খুবই কম। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।